আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ২১শে জুন রোজ রবিবার। আজ থেকে শুরু করে আগামী ১০ দিন টানা বৃষ্টির সম্ভাবনা। আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদী বন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা, আগামীকাল ২২শে জুন রোজ সোমবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে, বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গত রাত থেকেই দেশের উত্তর অঞ্চলে ব্যাপক বৃষ্টি চলমান রয়েছে। ইতিমধ্যেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি ব্যাপক বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে। বিশেষ করে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, নীলফামারী, বীরগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, কালীগঞ্জ সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, দুর্গাপুর, পরবর্তীতে চিলমারী, গাইবান্ধা, পীরগঞ্জ, চরাজিপুর এই সকল অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে এবং তীব্র মেঘ আমরা দেখতে পাচ্ছি। সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে শুরু করে ছাতকবাজার, জয়ন্তপুর, সিলেট এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে এই বৃষ্টি মৌলভীবাজার, বড়লেখা, হবিগঞ্জ সহ জগন্নাথপুর, দিরাই, নবীগঞ্জ, ফেঞ্জুগঞ্জ সকল অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বে। এছাড়াও ঢাকা বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে তীব্র মেঘ এই মুহূর্তে রয়েছে। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ভালুকা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, মাদারীপুর সহ চাঁদপুর, হোমনা এ সকল অঞ্চলের দিকে ব্যাপক মেঘ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের হাতিয়া থেকে শুরু করে নোয়াখালী, ফেনী এই অঞ্চলের দিকে ইতিমধ্যে বৃষ্টি চলমান। পরবর্তীতে চাঁদপুর, কুমিল্লা সহ হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া সহ বরিশাল বিভাগের পটুয়াখালী, বরিশাল, ভোলা সহ বুরহানুদ্দিন এই সকল অঞ্চলে, পরে বরগুনা সহ আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া রাজশাহী বিভাগের আকাশেও কালো মেঘ দেখা যাচ্ছে। নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া সহ চাঁপাইনবাবগঞ্জ এর আশপাশের অঞ্চলগুলোতে। পরবর্তীতে দেখা যাচ্ছে পাবনা সহ আশপাশের অঞ্চলগুলোতে তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মেহেরপুর, চুয়াডাঙ্গার আশপাশে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আংশিক মেঘলা আকাশ আছে ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে। বঙ্গোপসাগরের মধ্যেও দেখা যাচ্ছে আজ গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। চট্টগ্রামের খুব কাছে আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কালো মেঘ রয়েছে। এই মেঘের ফলে পরবর্তীতে কক্সবাজার, মহেশখালী, চাকুরিয়া, থানচির, বান্দরবন, চট্টগ্রাম, ফটিকছড়ি, লালমনিরহাট সহ খাগড়াছড়ি পর্যন্ত বৃষ্টি পৌঁছে যেতে পারে। আজ সারাদিনেই দেশের ৮ বিভাগের বিভিন্ন অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দেশের আকাশ গত দিনের তুলনায় অনেক বেশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। বেশ কিছু অঞ্চলে মেঘে ঢাকা থাকতে পারে। আবার কিছু কিছু অঞ্চলে বেলা বাড়তেই সূর্যের কিরণ চলে আসতে পারে। বিশেষ করে আজকে সূর্যের কিরণ দেখার সম্ভাবনা খুবই কম। তবে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে কিছুটা রৌদ্র উজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘের উপস্থিতি বেশি থাকবে এবং এই সকল অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এক নজর বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে দেখে নিব সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। সকাল থেকেই যেমনটা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে মেঘ রয়েছে তীব্র আকারে, বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এই মেঘ ধীরে ধীরে দেখা যাচ্ছে দেশের মধ্যভাগ পর্যন্ত পৌঁছে যাবে এবং পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের মধ্য দিয়ে আরও একটি বজ্রপাত সহ বৃষ্টি বা মেঘ তৈরি হতে পারে। এতে দফায় দফায় বা ১-২ দফা দেশের মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে আজকে দিনের মধ্যে। তাই দেশের ৮ বিভাগের প্রায় সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি আগামীকাল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস জানতে মেঘমালা মুডে।
যেমনটা দেখতে পাচ্ছেন রাত থেকেই দেশের আকাশে মেঘ থাকবে, বিশেষ করে উত্তর অঞ্চলের ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের মেঘ তৈরি হবে। এই মেঘের প্রভাব রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই পড়তে পারে। রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, এছাড়াও বরিশাল বিভাগের নওগাঁ, বগুড়া সহ আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বেশ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কমলকান্দা আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলায় মেঘ থাকতে পারে। সিলেট বিভাগের জয়ন্তপুর, সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা, দিরাই, মৌলভীবাজার, হবিগঞ্জ সকল জায়গায় দেখা যাচ্ছে ব্যাপক মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে আগামীকাল সোমবার সকাল থেকে। এছাড়া বঙ্গোপসাগরের মধ্যে শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। এরই প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে একটি বৃষ্টি প্রবেশ করতে পারে। এতে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ব্যাপক পরিমাণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে কালকে আকাশ সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের মধ্যে তো নিয়মিত বৃষ্টি রয়েছে। রাত্রিকালীন সময় বা সকালের দিকে প্রায় প্রত্যেক দিন নিয়মিতভাবে বৃষ্টি থাকবে। এছাড়া অন্যান্য বিভাগ যেমন রাজশাহী, ঢাকা এবং খুলনা সহ বরিশাল বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রত্যেক দিন 2-1 দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবারও দেখা যাচ্ছে দেশের মধ্যে প্রায় 8 বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। বিশেষ করে এই বৃষ্টিতে বজ্রপাতের সম্ভাবনা খুব কম রয়েছে, তারপরেও দেখা যাচ্ছে বজ্রপাত মুড থেকে তীব্র বজ্রপাত দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা চলে যাব বায়ু অ্যানিমেশনে। বায়ু অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেও কোনো প্রকার ঘূর্ণাবর্ত বা লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। পরবর্তীতে কোনো লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমরা তাপমাত্রা মুডে যাই তাহলে দেখা যাচ্ছে দেশের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টি যে সকল অঞ্চলের উপর দিয়ে যাবে সেই সকল অঞ্চলের উপর তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে এবং সহনীয় পর্যায়ে থাকতে পারে। এছাড়া অন্যান্য জায়গায় তীব্র ভ্যাপসা গরম না পড়লেও কিছুটা ভ্যাপসা গরমের অনুভূত হতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের উপরে তীব্র গরম অনুভূত বা ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।